মনে সবই হলো তা তো নয়, নিষ্ঠা সহ যদি না পালো। ঠাকুর বলছেন না, তা আমাকে নিষ্ঠা নিয়ে এগুলো করতে হবে। করাই পার জননী, এই করার তিনি তো আমাকে ধরেই আছেন, তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সবকালে। তোমার ধরা হয় তখনই ভক্তিতে পান ঢেলে দিলে। তিনি তো আমাকে ধরে আছেনই সব সময়, কিন্তু আমার তো উন্মুখতা নেই। এই উন্মুখতা যাতে হয় এর জন্যে আমাকে সদা সর্বদা প্রচেষ্টাশীল হতে হবে। তিনি কাউকেই বাদ দেন না, তিনি সবাইকে আমাদের রেখেছেন কাছে, তিনি সবাইকে তিনি দেখছেন, সবার সত্তায় তিনি অনুপ্রবিষ্ট হয়ে আছেন। কিন্তু আমাকে সেটা জাগাতে হবে। সেই জাগাতে গেলে সেই কৌশলটা আমাকে ঋত্বিক দেবতা দিয়েছেন, যারা দীক্ষিত তারা সবাই জানেন, কিন্তু সেই অনুশীলনটা আমাদের একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। এ লিটিল প্র্যাকটিস মোর স্ট্রং দ্যান টনস অফ টক, বিবেকানন্দ বলছেন আর কি। একটুখানি প্র্যাকটিস বলছে মানে অনেক হাজার গুণ স্ট্রং টন টন কথা বলার থেকে। কাজেই আমাকে আজকে নবীন প্রজন্মের ছেলেমেয়েরা সকাল থেকে এইসব কথা অনেক বলেছে, অনেক কিছু শিখেওছি আমি। হ্যাঁ, ওই যে বলছিল এক আমার ভাই না ভাইপো বলি, ভাইপো বলছিল যে যজন মানে জাজ ওন, জাজ ওন, নিজেকে জাজ করো, এটি যজন। এরা কত ভালো ভালো কথা সব ছোটো ছোটো ছেলেমেয়েরা বলছিল। তা কাজে এগুলো অনেক জানবার আছে, এই উন্মুখতা রাখতে হবে, আমাকে জানতে হবে, শিখতে হবে। আর ঠাকুর অনুকূলচন্দ্রের পাঠশালায় আমরা এসেছি, আমাদের এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা ভাবলে হবে না। আমরা এই যে পড়ছিল সত্যনিশনে, দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে আমাকে সাহসী হতে হবে, অকপট হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি দুর্বলতা, এই দুর্বলতাকে আমাকে অতিক্রম করতেই হবে। মানুষ পারে না এমন জিনিস নেই, কিন্তু মানুষ, ওই যে কথা আছে না, যে এই ডক্টর খোরানা বলতেন, সে কথাটা আছে, যা ডিফিকাল্ট থিং ডু টুডে ইম্পসিবল টুমরো। যেটা কঠিন তুমি এখনই করো, আর যেটা অসম্ভব সেটা কাল করো। কঠিনটা যদি আজ করতে পারি, অসম্ভবটা কিন্তু কাল করতে পারো। সেটা আমার করাতে আসবে। এই 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 যে বিজ্ঞান, ঠাকুর অনুকূলচন্দ্র যখন দেহ করা আসেন কপর্দক শূন্য, তখনকার দিনে কয়েক কোটি টাকার সম্পত্তি 1946 সালে তিনি ছেড়ে দিয়ে চলে এলেন। সেই মানুষটি দেখালেন যে ভিক্ষে করে কয়েকটা লোককে নিয়ে তিনি কি করে এই মহা সাম্রাজ্যটা তৈরি করলেন সমস্ত মানুষের সে সেবার। তার টুকটা কি, তিনি মানুষকে সেবা করেছেন, সেবা দিয়েছেন, মানুষের সত্তা সম্বর্ধনার রসদ দিয়েছেন। তাকে পাওয়ার জন্য মানুষ আকুলি বিকুলি হয়ে আছেন, মৌচাকের মধুর মতো সবাই এসেছেন, এবং সেই দিয়ে তিনি তিল 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 করে করেছেন। সেজন্যই তিনি বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষই আমাদের সম্পদ, মানুষই আমাদের সমস্ত কিছুর মূল ভিত্তি। মানুষ যদি সম্পদ করতে হয়, তাহলে মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ, মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে মর্যাদা দান, নারী শক্তি যারা আছে তাদের প্রতি যথাযোগ্য সম্মান দেওয়া, তারা আমাদের সমস্ত কিছুর কারিগর। এই যে ব্যাপারটা ঠাকুর বারবার বলে গেছেন, কি সম্মান মানুষকে দিয়েছেন, নারী জাতির কি সম্মান তিনি দিয়েছেন। তিনি বলছেন যে আমি এমন কোনো কথা বলিনি যেটা আমি চরিত্রে পরিপালন করিনি। কিন্তু মানুষ আমার সঙ্গে সহযোগিতা করলো না। মানুষ যদি আমার সঙ্গে সহযোগিতা করতো, মানুষের কুষ্টি আমি পাল্টে দিতে পারতাম, কিন্তু আমরা তো তাকে সহযোগিতা করিনি। তিনি সবই তো উন্মুখ হয়ে আছেন, কিন্তু আমরা তো উন্মুখতা নিয়ে তার কাছে যাইনি। তা কাজেই এই যে আমরা কৃষ্টি পরিষদের এসেছি, ঠাকুরকে নিয়ে চলছি, আমার সদ্য ঋত্বিক, সদ্য পরমেশ্বর পাল মহাশয় স্বর্গীয়, তিনি তার অক্লান্ত প্রচেষ্টায় এই পবিত্র জিনিসটা তিনি করে গেছেন। এইটাকে ধরে রাখার দায়িত্ব, এটাকে বড় করার দায়িত্ব, এটাকে আরও করে ব্যাপ্ত করার দায়িত্ব, এই কিন্তু আমাদের। এবং সেটা সম্ভব হবে কথা দিয়ে নয়, সেটা কিন্তু সম্ভব হবে চরিত্র দিয়ে। পরিশেষে একটা ঠাকুরের আশ্বাস বাণী নিয়ে বাড়ি যাই, সেই কথাটা বলি। ঠাকুর বলছেন, দেওঘরে থাকতে থাকতে, এটা শুনেছেন তবু বলি, দেওঘরে থাকতে থাকতে ঠাকুর বলছেন, ট্রেন দেখতে দেখতেন, ট্রেন দেখতে যেয়ে তিনি এই লোকাল ট্রেন একটা আসতো ঝিকঝিক করে, তিনি দেখতেন যে ট্রেনটা আসছে, হ্যাঁ, মোগলসরাই প্যাসেঞ্জার। তা মোগলসরাই প্যাসেঞ্জার ঠাকুরের খুব পছন্দের গাড়ি ছিল। কেন না, সে সব স্টেশনে দাঁড়াবে, সকলকে তুলবে, আবার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। এইটা দিয়ে তার খুব পছন্দ। এইটা দিয়ে তিনি বলতে চাইছেন আমাদেরকে, দেখো
পরম পুরুষ যখন আসেন তিনি কাউকে বাদ দেন না, কাউকে তিনি বাদ দেন না, তার আওতায় কেউ বাদ যায় না। তিনি সবাইকে তোলেন, সবাইকে তার গন্তব্যে পৌঁছে দেন। এবং তাই যে আমাদের আশার আলো এইটাই যে মেল এক্সপ্রেস ট্রেনের মতো তিনি নন, যে পার্টিকুলার কতগুলো জাংশনে দাঁড়ালো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশিষ্ট কিছু মানুষকে তুলে নিয়ে চলে গেল। যার ট্যাঙ্কের জোর আছে, যার পয়সার জোর আছে, সে ওই সব গাড়িতে উঠবে ফার্স্ট ক্লাসে বা মেল ট্রেনে। কিন্তু লোকাল ট্রেনের প্যাসেঞ্জার যারা যারা ওই ওই গাড়িতে যাবে, হ্যাঁ, তার মোগলসরাই প্যাসেঞ্জারে তিনি সবাইকে তুলে 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 নিয়ে যাবেন। সেই জন্য তাকে বলা হয় যে ফুলফিলার দ্য বেস্ট। আর যারা সিদ্ধ পুরুষ, যারা সন্ত পুরুষ, যারা সিদ্ধাই জানে, তারা হচ্ছে ফুলফিলার দ্য গ্রেট। তারা বিশিষ্ট কিছু মানুষকে নিয়ে তাদেরকে প্রবোধনা দিয়ে, পোষণ দিয়ে তাদেরকে তিনি নিয়ে যান, নিয়ে যেয়ে তাদের আত্মোন্নয়ন ঘটান। কিন্তু পরমপিতা যখন আসেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, যখন প্লাবন আসে নদী খাল বিল সব একাকার হয়ে যায়। তিনি সেই প্লাবন ঘটিয়েছেন আমাদের মধ্যে, সমস্ত মানুষকে তিনি নিয়ে যাবেন গন্তব্যে। এই আশ্বাস বাণী তিনি দিয়ে গেছেন, আমাদের শুধু উন্মুখতার দরকার। ঠাকুর এক জায়গায় একটা গল্পে বলছেন যে বীরবলের সভা, বীরবল আকবরের সভা ছিল তো সভাকবি, তা বীরবলকে দেখে তার উজির যারা, তাদের খুব হিংসা হতো যে দিয়ে কান ভাঙা লোকার সম্রাট আকবরের সম্রাট, ও একটা হিন্দু লোক, ওকে এত মাইনে দেন, তা আমরা যদি ওই পয়সা 4টে উজির আমরা থাকি তাহলে কিন্তু এই কাজই হবে, কিন্তু আপনার অনেক সহযোগিতা হবে। তো সম্রাট গম্ভীর শুনলেন, কিন্তু খুব বিচক্ষণ মানুষ ছিলেন। তো ঠিক আছে, তাই হোক, বীরবলকে হাঁটিয়ে দেওয়া হলো। তো ওই উজির 4 জন কিন্তু তাকে সব পরিচালনা করে, নানা রকম উপদেশ দেয়, হ্যাঁ, যা করার করছে। তো একদিন রাজা তার মনের দিক দিয়ে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে, কিরকম একদিন একটা যেন মন মারা ভাব, বলছে মহারাজ আপনার কি, নবাব আপনার কি কিছু অসুবিধা আছে? বলছে হ্যাঁ অসুবিধা আছে, আমার মনে কদিন ধরে একটা প্রশ্ন জাগছে, সেই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে কিন্তু তোমরা থাকবে, না তোমাদেরকে আমি বিতাড়িত করে দেবো। কি কথা? যে খোদা কি করতে পারেন না, 1 নম্বর। 2 নম্বর কি, খোদা কি দেখতে পান না। 3 নম্বর প্রশ্ন, খোদার মর্জি কি। 3 দিন সময় দিয়েছে তাদেরকে। ওরা তো নানাভাবে চিন্তা করে উজিরটা কিছু করতে পারলো না। শেষকালে তারা বীরবলের শরণাপন্ন হলো। বীরবলকে বললে, দেখো রাজা এই প্রশ্ন করেছে, যদি এইগুলো না বলতে পারি কিন্তু রাজা আমাদেরকে দূর করে দেবে। তখন বীরবল বললে, হ্যাঁ আমি বলতে পারি, কিন্তু তোমাদিকে বলবো না, আমি যে নবাবের কাছে বলবো। তোরা করলে কি, মুসলমানি টুপি দাড়ি ফাড়ি পরিয়ে, লুঙ্গি ফুঙ্গি পরিয়ে তাকে রাজার এর কাছে নিয়ে গেছে, সম্রাটের কাছে, নবাবের কাছে, আকবরের কাছে। তা আকবরকে জিজ্ঞেস করছে যে তাহলে উজিরা বলছে, নবাব আমি এনাকে এনেছি, ইনি আপনার উত্তর দেবেন। কি উত্তর? যে খোদা কি পারেন না। তখন বীরবল বলছেন, খোদা দুনিয়া থেকে কাউকে তাড়িয়ে দিতে পারেন না। কেন? গোটা দুনিয়াটাই তার, কাকে তাড়াবেন? দুনিয়াদারের দুনিয়া থেকে কে বাদ যাবে? খোদা কাউকেই তাড়িয়ে দিতে পারেন না। দ্বিতীয় প্রশ্ন কি, তিনি কি দেখতে পান না? তিনি দেখতে পান না একটা মানুষের মধ্যে হুবহু একটা, তার সৃষ্টিতে অনন্য সৃষ্টি, একটার মতো আর একটা কাউকে দেখতে পান না। সব অনন্য বৈশিষ্ট্য, সব অনন্য, স্বকীয় বৈশিষ্ট্য অনন্য হয়ে উদ্ভাসিত হয়ে আজ। একটা তেঁতুল গাছের একটা পাতার সঙ্গে একটা পাতার মিল নেই। আর খোদার মর্জি কি? জাহাপনার যা মর্জি, খোদারও তাই মর্জি। বলতেই আকবর তার এই দাড়ি ফাড়ি সব খুলে দিয়ে তাকে তার স্বকীয় মহিমাটা দেখিয়ে দিল, যে এ তো বীরবল, আর ওদিকে দূর করে দিল। কাজেই আমরা খোদার আস্তানায় যখন আছি, আমাদেরকে বিতাড়িত করার ক্ষমতা কারণে তিনি তাড়াবেন না আমাদেরকে, আমরা সবাই তার একটি আছি। এইভাবে যদি আমরা খোদাকে আশ্রয় করে নিয়ে চলি, ঠাকুরকে সুকেন্দ্রিক চলনে, যেটা বলছিলেন উনি, তাহলে কিন্তু আমরা সাবুধ হয়ে থাকবো, জীবনকে উপভোগ করব, জীবনের যে স্বাদ সেটা নিতে পারবো, একটা সংহত ব্যক্তিত্বের অধিকার হব।
এই কটা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুকেন্দ্রিক হয়ে চলবার সবাই আমরা চেষ্টা করি। ঠাকুরের কাছে এই প্রার্থনা জানিয়ে বক্তব্য শেষ।